দেখতে দেখতে 20টা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। প্রত্যেকটা মেয়েরই জীবনটা এরকমই, বিয়ের আগে বাঁচে বাপের পরিচয়ে, আর বিয়ের পরে বাঁচে বরের পরিচয়ে। নিজস্ব কোনো না পরিচয় আছে, না কোনো ঠিকানা আছে। মেয়েরা সব সময় অবহেলিত, তাদের নিজস্ব বলতে কেউই থাকে না, সে নিজে ছাড়া। মেয়েদের কেন নিজস্ব কিছু পরিচয় থাকে না, নিজস্ব কোনো ঠিকানা থাকে না, আজও এই প্রশ্নটার উত্তর আমি পেলাম না। হয়তো সবারই জীবনটা এরকমই। হয়তো আজকে আমি যে জিনিসটা অনুভব করতে পারছি, হয়তো পৃথিবীর প্রত্যেকটা মেয়ে একবার হলেও এই জিনিসটা অনুভব করেছে এখন যেটা আমি করছি। মেয়েদের যদি নিজস্ব কোনো পরিচয় থাকতো, ঠিকানা থাকতো, তাহলে আজকে হয়তো আমার এতটাও খারাপ লাগতো না। মেয়েরা সব থেকে বেশি অবহেলিত এই কারণে যে তাদের কষ্টটা, তাদের দুঃখটা কখনো কেউ বুঝতে চায় না, তাদেরকে কখনো কেউ বোঝে না। সবাই শুধু সবসময় চাবে যে একটা মেয়ে সবসময় অন্যের কথায় চলবে, অন্যের মতো করে থাকবে, তাদেরকে কখনো কেউ বুঝতে চায় না। আমি বুঝতে পারি না এই জিনিসটা কেন হয়। আজকে মেয়ে বলে কি তাদের শরীরে কোনো প্রাণ নেই, তাদের কি ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই? এই জিনিসটাই আমি বুঝতে পারি না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। আজকে মোটামুটি আছি, তো বুঝতেই পারছো তোমরা। তো কী আর করা যাবে, দেখতে দেখতে 20টা দিন কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। তো আজকে হলো যাবার পালা, তো যেতে তো হবেই, যেহেতু এসেছি। করা যাবে, মেয়েদের জীবনটাই তো এরকম, একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি, নিজস্ব কোনো বাড়ি নেই। আজকে যদি মেয়েরা গুরুত্বহীন বা মূল্যহীন হয়ে না থাকতো, তাহলে আজকে মেয়েদেরও একটা পরিচয় থাকতো। আজকে আমি মেয়ে বলে হয়তো আজকে আমার কোনো পরিচয় নেই, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, নিজস্ব কোনো বাড়ি নেই যে বলতে পারবো আজকে আমি আমার বাড়িতে এসেছি বা আমার বাড়ি যাচ্ছি। এই কথাটাই আমরা বলতে পারি না, কারণ আমরা সব জায়গার থেকেই অবহেলিত, মূল্যহীন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, মন খারাপ করে লাভ নেই, যেতে তো হবেই। তো এদিকে সকালে ঘুম থেকে উঠে বিছানা তুলে চা খেয়ে নিয়েছিলাম, খেয়ে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম। তারপরে চললাম আমার মাম্মামকে নিয়ে একটু বেড়াতে। চলে যাওয়ার পর ওকে সবচেয়ে হয়তো বেশি মিস করব, কারণ ওকে আমি অনেকটা ভালোবাসি। যেহেতু অনেকটা ছোট না, তাই ওর প্রতি হয়তো মায়াটা একটু বেশিই আছে আমাদের। তো কী আর করা যাবে, তো চলে তো যেতেই হবে। তাই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, চেষ্টা করছিলাম আজকের দিনটা ওর সাথে বেশি থাকার। তো কী আর করা যাবে, ছেড়ে তো যেতেই হবে। অনেকটা মিস করব, এটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, এখন বাজে 2টো কি 2:30টা। আজকে রান্না হয়েছিল চিকেন। বাড়িতে আসার পর থেকেই কিছু না কিছু চলছে। বাড়িতে এসেছি 20 দিন হয়েছে, তার মধ্যে মনে হয় 15 দিনই চিকেন হয়েছে। তো বুঝতেই পারছো তোমরা আমি কত চিকেন খেয়ে ফেলেছি এই কদিনে। সব মেয়েদের সাথেই এরকমটা হয়, বিয়ের পর বাপের বাড়িতে আসলে শুধু চিকেন, ভালো মন্দ, এটা ওটা চলেই। তো আমারও কিন্তু সেম জিনিসটাই হয়েছে, বাড়িতে আসার পর থেকেই ভালো মন্দ খেয়েই যাচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু শ্বশুরবাড়ি
শ্বশুরবাড়িতে যাব, রাত্রেবেলায় আজকে যাব। তার কারণ আজকে বরের ডিউটি ছিল না, ও একটু অন্য কাজে বেরিয়েছিল। তো আমাদের বাড়িতেই ছিল বিকেল পর্যন্ত। বিকেলে খাওয়া দাওয়া করে ও একটু বেরিয়েছে, ও আসবে। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা রাত্রেবেলায় বেরোবো। যেহেতু কাছাকাছি বাড়ি, তাই আমাদের রাত্রে গেলে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকে স্নান করেছিলাম যখন, শ্যাম্পুটাও করে নিয়েছিলাম। তো চুলটা অনেকটা শুকিয়েও গেছে। তো আমি এখনই চিরুনি করলাম, কারণ ভেজা চুলে তো চিরুনি করা যাবে না, তাই আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। দুপুরে খাবার খেয়ে তারপরে কিন্তু চিরুনিটা করেছিলাম, ততক্ষণে চুলটা অনেকটা শুকিয়ে গেছে। তারপরে দেখে বিছানার মধ্যে অনেক এলোমেলো হয়ে আছে জামা কাপড়গুলো, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে বেশিরভাগটাই কিন্তু আমাদের মাম্মামের জামা কাপড় ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। ওর এত এত জামা কাপড়, মানে কী আর বলবো। ওর জন্য একটা ওয়ার্ড্রপ কেনা হয়েছে, তারপরেও ওর জামা কাপড় রাখার জায়গা নেই, এত জামা কাপড় হয়ে গেছে। মানে সবাই শুধু আসে জামা কাপড়ই নিয়ে আসে, আর একটা দুটো না, সবাই 3টে 4টে করে জামা কাপড় নিয়ে আসে। ও বড় হয়ে যাচ্ছে আর ওর জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে, এমনই অবস্থা। এই যে দেখো, একটা কত কিউট ড্রেস, আমার দেখেই যে এত ভালো লাগছিল, মানে কি আর বলবো। এখান থেকে চলে যাওয়ার পর সবচেয়ে বেশি মিস করব আমাদের মাম্মামকে। এই ভিডিওগুলো হয়তো দেখলে তখন আমার চোখে জল এসে যাবে। আমি এই কষ্টটা কাউকে বোঝাতে পারবো না, এতটাই কষ্ট লাগবে আমার। ওর প্রতি আমার অনেকটা বেশি মায়া জমে গেছে, জানি না কেন। ও জন্মাবার পর থেকেই, আমি যখন ওকে নার্সিংহোমে দেখতে গিয়েছিলাম, যখন ওর বয়স 2 দিন ছিল, তখন প্রথম দেখাতেই ওর প্রতি যেন একটা মায়া তৈরি হয়ে গেছে। সত্যি কথা বলতে, ভিডিওটা এডিট করতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। মাম্মামকে ভীষণ মিস করছিলাম, কারণ ভিডিওটা এডিট করছিলাম শ্বশুরবাড়িতে আসার পর। আমরা মেয়ে মানুষ, আমাদের কখনো মায়া থাকতে নাই, মায়া থাকলেও সেটা আমরা কখনো প্রকাশ করতে পারবো না, কারণ প্রকাশ করলেই যে আমরা সেটা পাবো তা না। আমাদের এই মায়াটা নিয়েই সারা জীবন কাটাতে হবে, কিন্তু আমরা কখনো সেই জিনিসটা পাবো না। এই যে কথার কথা, যেমন ধরেন, আমি যে মাম্মামকে এতটা ভালোবাসি, ওর প্রতি যে আমার এতটা মায়া তৈরি হয়েছে, আমি যদি এখন কাউকে বলি যে আমি ওর সাথে সারাটা জীবন থাকতে চাই, এটা কি কেউ মানবে বা কেউ মেনে নিতে চাইবে? তার জন্যই বললাম, আমাদের যদি কারোর প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে, আমরা সেটা কাউকে বললেও, প্রকাশ করলেও আমরা কখনো সেই জিনিসটা পাবো না। অতএব মানুষের সামনে আমাদের ভালোবাসা, মায়া প্রকাশ না করাটাই ভালো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তারপরে এদিকে একটা বিয়ের বাজনার এসে গেল, তো ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। আমার বর মাম্মামকে নিয়ে এসেছিল বিয়ের বাজনার দেখার জন্য। আমরা কিন্তু এখানে সবাই মিলে বিয়ের বাজনা দেখছিলাম। তো এখানে বিয়ের বাজনাটা চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি এখন চলে যাব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওটা হবে আমার শ্বশুরবাড়ি থেকে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।